আসসালামু আলাইকুম। আমি মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা থানায় ইমাম ও মুয়াজ্জিনদের ডাকা হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের ডাকা হয়েছে, সেই ডাকে আমরা দেখলাম বহরমপুর থানার অধীনস্থে অনেক ওলামায়ে দ্বীনের সমাবেশে ইমাম মুয়াজ্জিনরা শান্তি শৃঙ্খলাভাবে যেন আমরা কুরবানি করতে পারি, এই আবেদন সরকার মহাশয়ের কাছ থেকে সরকার মহাদেশকে জানিয়েছেন। আমরা দেখলাম নবগ্রাম থানার সেখানকার যিনি সুপার রয়েছেন, নবগ্রাম কি বলছেন ব্লকের অধীনস্থে যে সমস্ত অ্যাসোসিয়েশন ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ডাকা হয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম তারা সেইভাবে বক্তব্য রেখেছেন। এইভাবে পশ্চিমবাংলায় যেখানে মুসলিম মেজরিটি বর্ধিষ্ণু এলাকা, সেই সমস্ত ইমাম মুয়াজ্জিনদের ডেকে যে আপনার বলা হয়েছে কুরবানি আপনারা কিভাবে করবেন। তবে কুরবানি এইভাবে যেভাবে বলেছেন আলহামদুলিল্লাহ আমরা সরকারের পক্ষে, কেননা প্রকাশ্যে যে একটা রাস্তার সামনে কুরবানি করবে এটা মুসলমানরা করে না, মুসলমানরা রাস্তার সামনে কুরবানি করে না। হয়তো ওপেন প্রকাশ্যে কসাইখানায় গরুর মাংস বিক্রি হয়, এটা অস্বীকার করার উপায় নেই। রাস্তার ধারে বাজারের মোড়ে গরুর মাংস বিক্রি হয়, এটা অস্বীকার করার উপায় নেই, এটা আমরাও সেটা নিষেধ করি। কিন্তু কুরবানির ব্যাপারে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যেখানে নোংরা নেই, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কুরবানি করতে হবে। এবং কি বলছেন একটা আর ভাবে যেন অন্য কোনো সম্প্রদায় রক্ত মাংস যারা হয়তো দেখলে পরে সহ্য করতে পারে না, যারা হয়তো দেখলে পরে অজ্ঞান অচেতন হয়ে পড়বে। রক্ত মাংস অনেকের সহ্য হয় না, অনেকের কি বলছেন গরুর মাংস রক্ত দেখলে পরে সে অজ্ঞান হয়ে যায় এবং তারা অনেকের কাছে খারাপ লেগে, সেইগুলো জন্য সরকার বিধি বলে দিয়েছেন যে একেবারে আর ভাবে পর্দা করে আড়াল করে, মানে যেখানে ঘেরা রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, সে সমস্ত জায়গায় কুরবানি করতে অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে একটা কুরবানির ব্যাপারে বলেছেন যে কুরবানিটা দেওয়ার আগে সেই কুরবানিটা ডাক্তারের কাছে সার্টিফিকেট দিতে হবে, ডাক্তার সার্টিফাই করবে। আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তার সার্টিফাই করবে? আর সেই কাগজটা নিয়ে কোথায় জমা দেব? পঞ্চায়েতে জমা দেব, ভিডিও অফিসে জমা দেব, থানায় জমা দেব, না মুখ্যমন্ত্রীর কি বলছেন নবান্নে জমা দেব? কই সেটা তো শুনতে পেলাম না সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যে অন্য সম্প্রদায় যাতে আঘাত না পায়, কষ্ট না পায়, যে তাদের মনের মধ্যে যেন কষ্ট না পায়, আমরা সেইভাবে কোরবানি করব। কোরবানির গোশত মাংস ডিস্ট্রিবিউট করতে গিয়ে যারা অসহায় দুস্থ গরিব মানুষ কোরবানি দিতে পারেনি, আমরা তাদের বাড়িতে পৌঁছানোর সময় একেবারে প্যাকিং করে, কালো পলিথিনে প্যাকিং করে রক্ত মাংস যেন ট্রেনে গেলে পরে, বাসে গেলে পরে যেন কোনো অসুবিধা না হয়, কোনো বিধর্মীয় মুসলমান ভাইরা যেন জানতে না পারে, আমরা সেইভাবে পৌঁছে দেব। যে তাতেও যদি কেউ আঙুল তুলে বাধা দেয়, 5টা বছর 15 বছর দাপিয়ে টিএমসির সরকার যে এখানে কি বলছেন দাপিয়ে কি বলছেন ক্ষমতার বলে তারা অনেক কিছুই করেছে। সেই দিন এলো 5টা বছর অপেক্ষা করেন। যদি কুরবানি পশ্চিমবাংলায় একেবারে বন্ধ হয়ে যায়, কুরবানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছরের জন্য মুসলমানদের কাছে করজোরে জোরহাত করে বলবো, গোমাংস একেবারে বন্ধ করে দেবেন। কুরবানি যে গরুই দিতে হবে এর কোনো হাদিস দলিল নেই। যে হালাল পশু জবাই করতে হবে, ছাগল তো হালাল পশু, যে উট হালাল পশু, তারপরে আবার কি বলছেন দুম্মা হালাল পশু, ভেড়া হালাল পশু, এগুলো আপনি কোরবানি করতে পারেন। মুসলমান ভাইদের বলবো, যেখানে অল্প সংখ্যায় মেজরিটি কম, সে সমস্ত মুসলমান আতঙ্কে হয়তো ভয়ে ভীত সৈরস্ত হয়ে কোরবানি বন্ধ করবেন না। প্রয়োজন হলে আপনারা যে সরকারকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ প্রশাসনকে বলে সেখানে কোরবানি করবেন। তাতেও যদি বাধা হয়, জেনে রেখে দিন, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, যে হিটলারের পতন হয়েছে, এমনি করে ইংরেজের পতন হয়েছে। আমরা এমনই মুসলমান, পশ্চিমবাংলার মুসলমান 34 বছরের বামফ্রন্টের জামানায় শুধু আঙুল তুলেছিল মাদ্রাসার দিকে। যে বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখরা, তাতে হলো কি নির্মূলভাবে পশ্চিমবাংলা থেকে লাল ঝান্ডা মুছে গেল। যে মমতা সরকার মুসলমানদের উপরে তোষণ বোষণ করে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, এরা হিন্দু ভোটগুলোকে, সনাতনী ভোটগুলোকে একত্রিত করার জন্য জগন্নাথ মন্দির তৈরি করেছে, দুর্গা অঙ্গন তৈরি করেছে, মহাকাল মন্দির তৈরি করেছে। কই তারা তো ভোট দেয়নি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, বলতে এসেছি এটাই, যে ধর্মনিরপেক্ষ দেশে আমি ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের সংবিধান প্রসঙ্গে আমি অকিভাল। আমি জানি এখানে দম ডোকল মুচি ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল তেলি ধোপা সুরি সাহা, যে আপনার খ্রিস্টান জৈন বৌদ্ধ আদিবাসী সব ধর্মের মানুষ সমান নয়, সমান ধর্মে আপন ধর্ম পালন করবে।
আমরা দেখে আজকে শুনছি, আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরে যে বলছে মাইকের আজান বন্ধ করতে হবে। আরে মাইকে আজান তো 3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত আজান হয় ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে, তাতে 3 মিনিটে 3 5 15 মিনিট সময় ধরে আজান হয়। কমিট বললাম জি, ফজরের রক্তে 5 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিব আর এশায় 3 মিনিট। 7:30টার আগেই জি আপনার আজান শেষ হয়ে যায়। তারপরে রাত 10টার পরে আজান হয় না, আজান হয় না, আজান হয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই 3 5 15 মিনিটের মধ্যে ব্যবধানে যদি মুসলমানদের মসজিদ থেকে মাইক নামে তাহলে বলবো যেখানে হসপিটালের পাশে হসপিটালের পাশে, মসজিদের পাশে, তারপরে আপনার কি বলছেন বড় বড় অফিস আদালতের পাশে নামযোগ্য অষ্টপাহাড় হরিনাম সংকীর্তন 1 কিলোমিটার জুড়ে মাইক ফিট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 7 দিন ধরে হয়। কোনো মুসলমানরা আঙুল তোলেনি, কই মুসলমানরা কেউ তো প্রতিবাদ করেনি, কেউ তো মুসলমানরা বলেনি আমার অসুস্থ বাপ কষ্ট পাচ্ছে, আমার বাপের ঘুম ভেঙে গেছে, আমার বাচ্চার ঘুম ভেঙে গেল, তোমরা অষ্টপ্রহর করতে পারবে না, নামযজ্ঞ করতে পারবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যদি আজান বন্ধ হয় তাহলে বাংলার মাটিতে আগামী দিনে সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে, সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে। গরু শুধু মুসলমানরা খায়নি, আমরা আজকে দেখছি যারা গরুর মানে ঢিপু, যারা একেবারে কি বলবো আপনাকে, মানে যেখানে ডিস্ট্রিবিউট করা হয়, যেখান থেকে প্লেনের সাহায্যে বিদেশে রপ্তানি হয়, বিদেশে চলে যায়, পাচার হয়। বন্ধুরে আমার, তাদের নামগুলো জি আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়ায় দেখেননি, মুসলিম নাম দিয়ে জি বন্ধুরে আমার, জি আপনার মুসলিম নাম দিয়ে অমুসলমান সনাতনী ভাইরাই গরুর মাংস কি বলছেন আপনার পাচার করে। বন্ধুরে আমার, ভাইরা আমার, পানকৌড়ি শুধু বলে মাছ রঙায় মাছ খায় না, মাছ রঙার দোষ হয়, মাছ মানুষে খায়, মাছ জি সব সম্প্রদায়ের মানুষ খায়, সব জাতির মানুষ খায়, শুধু মাছ রাঙার দোষ হয়। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারে ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে, একটা বাপ তার বেটাকে বলছে, বেটা, বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা আচ্ছা তোমার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তার লোকটা তখন বলছে, ওরে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে থাকে না, তাদের মাথার চুলগুলো টেনশনে পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন আব্বা? তুমি নিশ্চয়ই মাল্টিভিটামিন ছিলে। ঘটনা তো তাই, তাই না? এখন 10 বছর বয়সে আপনার ছেলেকে চাবুকের বাড়ি নিয়ে বলতে যাচ্ছে, না নামাজ পড়, চামড়া তুলে দেবো তোমার। আপনার ছেলে যদি ঘুরিয়ে বলে, তুমি তো নামাজ পড়া ধরেছো, তোমার বয়স তখন 50 বছর, তুমি আমার এই 10 বছর যখন বয়স আমার ছিল আর তোমার যখন 10 বছর বয়স ছিল, তুমি তখন কি কি করেছিলে বলো? এই কথা বলতে পারে কি পারে না? পারে, পারে। মানে এমন একটা পজিশন চলে এসেছে, না বাপ বলতে পারছে বেটাকে, না বেটা বলতে পারছে বাপকে। একেবারে সব কিছু যেন খিচুড়ি হয়ে বসে আছে, বোঝা আছে না? বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকানাহুম ইনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে বিশ্বাস করেন না দেখে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকানাহুম ইউনফিকুন। আর মুত্তাকি তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে। 3টি মাত্র মুত্তাকির গুণ বলা হয়েছে। এক, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি নাস্তিকদের ব্যাপারে কথা বলছিলেন, তাই না? কি করে মানুষ নাস্তিক হয়, নাস্তিকদের আল্লাহ আছে কিনা প্রমাণ করছিলেন না? আসলে এক একজনের বক্তব্য তো এক এক রকমের। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, আল্লাহকে আবিষ্কার করা যায়। আল্লাহকে কি যায়?
আবিষ্কার করা যায়। কেমন করে আবিষ্কার করতে হয় বা করা যায়? আবিষ্কার মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। আপনাকে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে এবার বোঝানোর চেষ্টা করছি। মগরিবের নামাজের আগে মাঠে যান তো চাষি মানুষ? যান না? যান। মাঠে গিয়ে দেখবেন ধানের জমির দিকে তাকিয়ে এরকম উপরে আকাশের দিকে কিছু বক পাখি আছে, তারা এই রকম ভাবে ডানা মেলতে মেলতে আকাশে এইভাবে উঠতে থাকে। 4-5 বার 7 বার ডানাটা এরকম করে মেলে আবার দেখবেন এইরকম স্থির করে দেয় ডানাটা। করে না? করে। আল্লাহ বলেন আওয়ালাউ ইয়ারাম ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে আমাকে খুঁজছো বান্দা, পাচ্ছ না? আমাকে খুঁজছো, পাচ্ছ না? আমাকে পেয়ে যাবে। আকাশের ফাঁকা জায়গাতে তাকিয়ে দেখো পক্ষী কুলের দিকে, তারা যখন ডানা মেলতে মেলতে ডানাকে স্থির করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গাতে স্থির করে ভাসমান অবস্থায় রেখে দিই। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। রসগোল্লা কি দিয়ে হয়? রসগোল্লা কি দিয়ে? বুঝে বলুন। দুধ দিয়ে রসগোল্লা হয়? কিছু বুঝিস? ছানা দিয়ে হয়। ঠিক। রসগোল্লা কি দিয়ে? ছানা দিয়ে হয়। এইবার বলুন ছানা কি থেকে হয়? দুধ থেকে। আল্লাহকে খুঁজে পাচ্ছেন না, তাই তো? দুধ কোথা থেকে আসে? গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, আচ্ছা গাভী খায় কি? ঘাস খায়, খড় খায়, তাই না? এইগুলো খায়। গাছের পাতা খায়। ওই পাতা খড়গুলো পেটের ভিতরে পচে যায়, নিয়ে পায়খানা করে, তার নাম গোবর, তাই তো? আচ্ছা গোবর সেন্ট হয় না খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। গাভীর শরীরের ভিতরে থাকে কি? রক্ত, মাংস, থাকে গোবর, থাকে তার পেচ্ছাপ, থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? এত কিছু ময়লা আবর্জনার ভিতর থেকে গাভীর বাঁটে হাত দিয়ে টানলে সাদা ধবধবে স্বচ্ছ দুধ তুমি পান করবে বলে তোমার পাত্রটা ভর্তি করে দিই। সুবহানাল্লাহ। কোনদিন গরুর দুধ পান করতে গিয়ে দেখেছেন যে গোবর গোবর গন্ধ করছে? বরঞ্চ একটা খুশবু, তাই না? এটা কে করেন? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে আবিষ্কার করা যায়। ওই জন্য আল্লাহ বলছে যে আমাকে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমাকে না দেখে বিশ্বাস করতে হয়। আচ্ছা বলুন তো, বিশ্বাস দেখে বেশি প্রেম হয় না না দেখে বেশি হয়? না দেখে বেশি হয়, তাই না? আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে প্রেম কমে যেত। কাজী নজরুল বলেছেন তুমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসো তাহলে তুমি তার সামনে যেও না। দেখছেন না ফোনে ফোনে আগেকার দিনে সুইচ ওয়ালা ফোন, প্রেম ভালোবাসা হতো। হ্যালো সোনা, হ্যাঁ জান, ডার্লিং কি করছো? করতো কি করতো না? করতো। সুইচ ওয়ালা ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাড় ভাঙাতে। তোমার বাড়ি? বলছে আমার বাড়ি ভাটলে। তাই? বলছে হ্যাঁ। 4-6 মাস একভাবে কথা হচ্ছে। এ ওকে বলছে সোনা, এ ওকে বলছে জান, এ ওকে বলছে অক্সিজেন, এ ওকে বলছে তুমি আমার হার্ট, তুমি আমার জান। নানান প্রেমের গল্প চলছে। চলে না? চলে চলে। আম গাছে হেলান দিয়ে, জাম গাছে হেলান দিয়ে, নারকেল গাছে পিঠ দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না? চলতো। তা ছেলেটা এখন মেয়েটাকে বলছে সোনা তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে, খুব। তো হচ্ছে এক কাজ করো তাহলে ভাটল বাজারে এসো। সুইচ ওয়ালা ফোন তো। তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি। এ বলছে তোমাকেও তো দেখিনি। বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা? মেয়েটা বলছে আমি প্যারালাল পরে থাকবো।
মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা, হাতে দেখবে মেহেন্দি লাগানো, আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে এখানে কালো পাড়ান। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে। তাই বলছে হ্যাঁ। ছেলেটা বলছে আমি কি পরে যাবো জানো? বলছে কি? বলছে ডান হাতে ঘড়ি, তারপরে চম্মা চোখে, চোখে চম্মা, ডান হাতে ঘড়ি, আর মানে সাংঘাতিক ব্যাপার। প্যান্ট পরে থাকবো, হাঁটুর কাছে ছেঁড়া দেখবে, গেঞ্জি বগলের কাছে চেড়া, এইরকম সব। দুজনে এবারে দেখা করতে গেছে। ছেলেটা তো খুব চালাক, মেয়ের একটু চালাক কম হয়। তবে চালাক কম হয় বলবো না, ওদের পাল্লায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে। সাংঘাতিক বুদ্ধি ওদের। কি বলছি বুঝলেন না? ওদের ব্যাপারে বলছি একটু পরে। তা ছেলেটা প্রথমে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী। গিয়ে দেখছে আলকাতরার মতো কালার, দূর থেকে দেখছে আলকাতরার মতো কালো, কুচকুচ কুচকুচ করছে। আর ফোনে শুধু সইজালা ফোনে বলছিল জান আমার সোনা আমায়, তুমি আমার হার, তোমায় ছাড়া বাঁচবো না, অমুক না তমুক না। খুব প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। দূর থেকে দেখছে আলকাতরার মতো কালার, ওইখানে সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে। আসবে কি আসবে না? কথা বলুন, আসবে কি আসবে না? আসবে। তার মানে না দেখে ছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল। তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কমে যায়। আল্লাহ বলেছে বান্দা আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে না দেখে, আমার নিদর্শনাবলী দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো, যদি আমাকে ভয় করো, তা আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য সমস্ত ধর্মের আল্লাহদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না? কালী দেখতে পাওয়া যায় না? সরস্বতী দেখতে পাওয়া যায় না? যায়। খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। বলুন তো আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায়? যায়? যায় না। পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলী দেখে বুঝে নিতে হয়। আমি মুমতাজুল ইসলাম বিরিয়ানি দিয়ে খাচ্ছি মাদ্রাসায় গপ গপ করে ভাত। আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে? আছে? এ দুনিয়া এ মাহফিল তেরে কাম কি নেই। গান শুনছেন? গান বলুন, এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই? আছে? অবশ্যই আছে। চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে, এটা একটা কাজ। আচ্ছা বলুন তো এর পিছনে একজন কাজ করছে কি করছে না? করছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে যায়। আমি আপনাদের দানের ব্যাপারে কথা একটাও বলবো না, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না। এ ঘুম লাগছে নাকি আপনাদের? ছেড়ে দিব? এই ছেড়ে দিই ফালতু। তাহলে ঘুম যদি না লাগে তাহলে একটা ঘটনা আপনাকে বলি এবার। যাদের লেগে যাচ্ছে তারা লুঙ্গি টুঙ্গি ঠিক করে বসুন। আমি একটা কথা বলছি, তারপরে আবার আলোচনা শুরু করছি। এক, শীতকালে দেখবেন হাঁসের গায়ে খুব চর্বি হয়, হয় না? হাঁসের গায়ে শীতকালে চর্বি হয় না? হয়। লোক দেখবেন জবাই করে হাঁসের গোশত খায় শীতকালে, খায় না? খায়। একটা স্কুলের হেডমাস্টার হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা হয়েছে। গল্পটা ভালো করে শুনুন, এতে জ্ঞান আছে। হাঁসের গোশত খেতে ইচ্ছা হয়েছে, তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলছে জুত করে কষা কষা করে ভালো করে রান্না কর, স্কুল থেকে বাড়ি এসে খাবো। আর এক কাজ করবি, তুই হাঁসের সবগুলো খাবি, রান দুটো আমাকে দিবি। রান বুঝেন তো? হ্যাঁ, এই যে রান, রান দুটো আমাকে দিবি, তুই সব খাবি। ওর স্ত্রী এখন বাড়িতে রান্না করতে করতে খুব ভালো সেন্ট বার হচ্ছিল, একটা রান তুলে খেয়ে নিয়েছে।
বুঝলেন তো? লোকটা স্কুল থেকে বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাত দিয়েছে একটা রান দিয়ে। তখন মাস্টার বলছে, কি ব্যাপারে সাবিনা, আর একটা রান কোথায় গেল? তোকে বললাম রান দুটো আমাকে দিবি। তখন এর স্ত্রী বলছে, তোমায় বুদ্ধি আছে ঘোড়ার ডিম? চাকরি কে দিয়েছিল কহ তো? তো চাকরি কেন, সরকার দিয়েছে। বলছে আমার মতো লোক হলে তোর জীবনে চাকরি হতো না। বলছে কেন? বলছে হাঁসের ঠ্যাং হয় কটারে যে তোকে দুটো রান দিতে হবে? হাঁসের তো একটাই ঠ্যাং। তখন মাস্টারের তো মাথা চুলকাইতে শুরু করেছে, এ শালা সারা জীবন বয়ে পড়েছি হাঁসের দুটো ঠ্যাং, হ্যাঁ সারা জীবন আমি দেখছি হাঁসের দুটো ঠ্যাং, আর আমার বউ বলছে হাঁসের একটা ঠ্যাং। মাস্টার তখন বলছে, দেখ আজে বাজে মিথ্যা কথা বলবি না, চামড়া তুলে দেবো তোর বিয়াদব। তখন মাস্টারের বউ বলছে, আর যদি একটা ঠ্যাং দেখাতে পারি? বলছে যদি দেখাতে পারিস তাহলে খুব ভালো, আর যদি দেখাতে না পারিস তাহলে আমার সংসারে তোকে রাখবো না। মাস্টারের বউ বলছে, আমিও যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তাহলে তোর সংসার করবও না। মাস্টার তো ভেজালে পড়েছে, তাহলে করবো কি এখন? মেয়েদের বুদ্ধির কথা বলছি, যারা ঘুমোচ্ছেন ওই জন্য। মাস্টার আর ওর বউ দুজনে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। দেখবেন শীতকালে পুকুর পাড়ে ঠ্যাং একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে না? থাকে। তখন মাস্টার তো খুব অপমান হয়েছে। মাস্টার দেখছে সত্যিতে একটাই ঠ্যাং। এখন মাস্টার দেখছে আমি বইয়ের কাছে হেরে যাব, একটা ছোট ইট নিয়ে ওই হাঁসটার দিকে এরকম ছুঁড়ে বলছে, ধুর হাঁস। যেই বলেছে তখন হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, এই জাহান্নামী মেয়ে, এই দেখ দেখ কটা ঠ্যাং। তখন মাস্টারের বউ বলছে, আচ্ছা এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কেমন করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে, ও পা বার করেছে। মাস্টারের বউ তখন বলছে, আল্লাহর কসম দিয়ে বলো, যখন হাঁস বাজার থেকে কিনে আনো ইট মেরে কিনেছিলে? বলছে না, ইট মেরে তো কেনা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটা পা ছিল, তুমি এইটা ইট মেরেছো বলে দুটো পা হয়েছে, ওটা তো আর ইট মারোনি। কি বলছে বুঝতে পারছেন না? একটু আগে বলেছি না, ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করে দিবে, কোটিপতির ধন নষ্ট করে দিবে। এর নাম কি? নারী। খুব সাবধানে থাকবে। চলুন এইবার আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ চোখে দেখেছেন? কেউ দেখেছেন না? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আপনাদের কার কার আছে? আর তুলুন। মাশাআল্লাহ, সবার আছে, তাই না? সবারই আছে, নবীর সাথে যেন একটু দেখা হয়। চলুন হাদিস বলে দিই, নবীর সঙ্গে দেখা হবে কেমন করে। হাদিস বর্ণনা করছেন, নাম তার আম্মাজান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়াগণ রয়েছেন তার মধ্যে 1 নম্বরে রয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আয়েশাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এইখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন, আমি খাদিজার বিছানাতে যখন শুয়ে থাকতাম আমার কাছে কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে উপর থেকে কোরআন অবতীর্ণ হতো, আমার কাছে জিবরিল আসতো। শুধু এইখানেই ক্ষান্ত নয়, বিশ্বনবী অন্য কোন নারীকে উপনাম দিয়ে ডাকতেন না, অর্থাৎ নিজে নিজে বানিয়ে বানিয়ে কোনো নাম দিয়ে ডাকতেন না। 2 জন নারীকে ডেকেছেন, একটা নারীর নাম হচ্ছে খাদিজা, আল্লাহর নবী ডাকতেন তাহিরা বলে, আর একটা নারী তার নাম হচ্ছে আয়েশা, আল্লাহর নবী তার উপনাম দিয়েছিলেন হুমাইরা, মানে আয়েশা লাল রঙের কালারের পরিষ্কার ছিল, এই জন্য আল্লাহর নবী বলছেন তোমার নাম হচ্ছে হুমাইরা। এই আয়েশা হাদিস বর্ণনা করছে
করছেন, সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে, হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারীর হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সাথে দেখা হবে কার, এটা বলুন তো। কার সঙ্গে দেখা হবে বলুন? আম্মা জান আয়েশা এই কথা বলার পরে নবীজি বলছেন, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগেছেন। দেখা যাচ্ছে বিবি সাওদার হাতটা লম্বা, আল্লাহর নবীর আর একজন বিবি। আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা হবে। যদি বলছেন মৌলভী সাহেব মাদ্রাসায় কিছু চাওয়ার লাইন করছেন নাকি, না, এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম। কি বলছি বুঝতে পারছেন না? তারপরেও একটা কথা বলে রাখছি, ভ্যাক না করলে কিন্তু কিছু ভিক মেলে না, কিছু ভ্যাক করা লাগে, লাগে না? দেখবেন বাজারে ঘাটে অনেক মানুষ ভিক্ষা চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও, কেউ দেয় না। আর একজনা দেখবেন চালাকি করে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে উপরে আঁখের গুড় লাগিয়ে দিয়েছে। গুড় বুঝেন? গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি পো 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 করছে ওর উপরে। তখন লোকে ভাবছে মনে হয় ওর টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে 10 টাকা 20 টাকার লোড দিয়ে দেয়, নিয়ে ওর টাকা হয়ে যাচ্ছে এক পকেট, বুঝলেন? তার মানে ভ্যাক না করলে কিছু মেলে না। এই গ্রামের নাম হাড় ভাঙা, হ্যাঁ, হাড় ভাঙা। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামেরই ছেলে। তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, খুব জোর হলে 3 কেজি। আর ওই আপনার পাশের গ্রামে সুলতানপুর, ওইখানকার একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় মোটামুটি 5 কিলো 10 কিলো 15 কিলো পর্যন্ত। এখন এই গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর ও সুলতানপুর থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন না? এখন ছেলেটা মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব। মেয়েটা টোটো গাড়ি করে হাড়ভাঙা গ্রামের মাস্টার আব্দুল্লাহর গেটে দাঁড়িয়েছে। দুপুর তখন 12টা। দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েদের মন খুব নরম হয় না? এ বলছে আমি নবীর বেটি ফতেমা, মক্কা মদিনাতে আমার বাড়ি। এখন শফিকুল মাস্টারের বউ দেখছে, হলে হতেও পারে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন বাপ মরে গেলেও যেমন কাঁদে, বাড়ির ডিম পাড়া মুরগিটা মরে গেলেও একই রকমের কাঁদে, এত নরম ওদের মন, বুঝলেন তো? ও যখন নবীর বেটির নাম শুনেছে 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। ছেলেটা তখন ভাবছে, ওরে চিটিংবাজ দেখেছি, এ তো মারাত্মক চিটিংবাজ, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার
সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে টুকটুক করে আগিয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী, চাল যা হবে দুজনা 50-50 বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি বুঝলে। তার মানে ভ্যাক না করলে কিছু ভিক মিলবে না। আল্লাহ বলছে মুত্তাকি তো তারা, ইউনফিকুন, তাদেরকে আমি যে রুজি দিয়েছি তার থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবে। মাদ্রাসা থেকে আসবে, মসজিদ থেকে আসবে, মক্তব থেকে আসবে, এতিমখানা থেকে আসবে, বিধবা আসবে, অসুস্থ আসবে, মিসকিন আসবে, ফকির আসবে। আল্লাহ বলছে তোকে আমি পরীক্ষায় ফেলে দিব। তোকে মাল দিয়েছি মানে যেমন কঠিন মাল দিয়েছি, তোর কঠিন পরীক্ষায় ফেলে দিব আমি আল্লাহ। পরীক্ষাতে পাস করলে ভালো, আর ফেল করলে তোর থাকার জায়গা জাহান্নাম। মাল দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়, হয় না? হয়। এই দেখুন আপনাকে একটা বাস্তব জিনিস দেখাই। ব্যবসা করেন তো অনেক মানুষ, প্রতিদিন মোটামুটি 400-500 টাকা করে লাভ হয়, হয় না? হয়। একদিন দেখবেন হঠাৎ 3000 টাকা লাভ হয়েছে, খুব বগল বাজাচ্ছে, সালা আজকে দান মেরে দিয়েছি 3000, তাই না? আল্লাহ বলছে বান্দা শোন, 3000 যেটা দিয়েছি এটা তোর টাকা নয়, এটা তোর কত ইমানদারিতা আছে পরীক্ষা করার ব্যাপারে। 3000 টাকা নিয়ে রোদে পুড়ে পুড়ে বাড়ি এলেন, দুপুর 2টাতে গোসল করেছেন, ভাত খেতে বসেছেন। এই সময় একটা লোক দরজা আওয়াজ করে বলছে, আব্দুল্লাহ ভাই আমার বেটির বিয়ের লেগে কিছু দাও। আব্দুল্লাহ তখন গরম দিয়ে বলছে, এইমাত্র রোদে কেটে পুড়ে পুড়ে এলাম আর এখন টাকা চাইতে এসেছো, দুপুরে ঘুমাতে পারো না? আল্লাহ বলছে আব্দুল্লাহ ফেল করে গেলি কেন? 3000 টাকা এক্সট্রা যে লাভটা দিয়েছি ওটা পরীক্ষা করার জন্য। ওই 3000 টাকা দিয়ে তুই খেতে বসেছিস, সঙ্গে সঙ্গে একটা অন্ধ মানুষকে পাঠিয়ে দিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা কাঙালকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা অসুস্থকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি। তুই যদি ওকে ফেরত দিয়ে দিস তাহলে এটা ভেবে রাখ, তার 1 সপ্তাহ পরে হলেও 6000 টাকা লস আমি আল্লাহ করিয়ে দেব। দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে 500 টাকা এতদিন তোকে দিই, এটা তোর টাকা তোকে দিই, কিন্তু আজকে হঠাৎ করে 5000 দিলাম মানে 4 জন অন্ধ মানুষের রুজিটা তোর হাতে দিয়ে দিয়েছি আর তাদেরকে চাইতে পাঠিয়েছি। যদি তুই তাদেরকে ফেরত দিয়ে দিস তাহলে ভেবে রেখে দে, আবার নেক্সট টাইমে তোর এর 4 গুণ টাকা লস করে দিব। এটা হয় কি হয় না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি কল্যাণে থাকতে চাও, তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, আমার আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় দান করে দাও। প্রিয় বস্তুকে দান করো। আমি মমতাজুল ইসলাম, আমার নিজের মাদ্রাসা আছে একটা, মহিলা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আমাদের অধিকাংশ মানুষের দান কবুল হয় না। এই মাদ্রাসায় যে ছাগলগুলো আকিকার জন্য বা সাদকার জন্য আছে, শুধু ছাগলের কোয়ালিটিটা দেখবেন। কি মলি সাহেব ঠিক বলছি তো? না যায় ছিঁড়ে খাওয়া, না যায় চেটে খাওয়া, এমন অবস্থা। ও ব্যাটার আকিকা দিচ্ছে, তা বাজারে গিয়ে ছাগল খুঁজছে, বলছে সব থেকে কম দামেরটা দেখাও। এটা কি একটা ইবাদত? দান কি? দানটা একটা ইবাদত। আমি আমার মাদ্রাসার যে দরওয়ান যাকে রেখেছি, একটা বুড়া মানুষ, তাকে বলে দিয়েছি যে ছাগল যারা দান করতে আসবে, যদি দেখো যে গায়ে লোম নাই, ভালো চলতে পারছে না, খড়িয়ে ন্যাংড়িয়ে রেংড়িয়ে চলছে, ওকে বলে দিও তোর ছাগল তুই বাড়ি গিয়ে তোর বউ আর তুই ভেজে খেলে, মাদ্রাসায় লাগবে না। ও ছাগল তোমার দান করতে বলেছে কে? হ্যাঁ, দান যখন করবেন উত্তম জিনিস করবেন। রমজান মাসে দেখতে পাওয়া যায় না কিছু লোকের আল্লাহ টাকা দিয়েছে, জাকাতের শাড়ি আর লুঙ্গি বিলি করে না? দেখেছেন করে কি করে না? যদিও জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে আদায় হবে না। কোন মানুষ যদি জাকাত লুঙ্গি আর শাড়ি দিয়ে বিলি বন্টন করে, হবে না, তার জাকাত হবে না। কারণ জাকাত টাকা দিয়ে দিতে হবে।
একটা গরিব মানুষকে সবাই যদি লুঙ্গি দেয় তো ঈদের দিনে ওর আর অন্য খরচা নেই, অন্য খরচা নেই। আচ্ছা, আর একটা কথা, জাকাতের টাকা তো গরিবের অধিকার, তুমি ওর টাকাতে কেন শাড়ি কিনতে গেলে মোস্তানি করে? টাকা তো ওর, তুমি কেন ওর টাকাতে ফোটানি করে শাড়ি ব্লাউজ কিনতে গেলে? জাকাত বার করে দেওয়ার পরে তোমার সলিড যে মাল আছে ওইটা থেকে কিছু জাকাতের মানে দান হিসাবে তুমি শাড়ি ব্লাউজ কিনে বিলি করো। ঘটনা ঘটে কি ঘটে না? রমজান মাসে 20টা শাড়ি বিলি করছে, কত দামের না? 170 টাকা দামের। মানে এইরকম করে ধরলে উপরে কি আছে সব দেখা যাবে, চারিদিকে সব দেখা যাবে, এরকম লোক আছে না নেই? আচ্ছা, আর ওর বউ যে শাড়িটা পরছে 1500 টাকা দামের, এ শাড়ি দিলে মারাত্মক পাপ হবে। নবীজি বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। 20টা শাড়ি দিতে হবে না, আপনি 2টো শাড়ি দেন, একটু দামি দেখে দেন। 100টা লুঙ্গি দিতে হবে না, আপনি 20টা লুঙ্গি দেন, একটু ভালো মানুষের মতো দেন। আল্লাহ তাআলা বলছেন উত্তম জিনিস তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। পৃথিবীতে একটি মাত্র ইবাদত যে আপনার মানে বিপদ থেকে বাঁচাতে পারে, তার নাম কি? কি? দান। কিছুদিন আগে পোলিও করোনার ভ্যাকসিন দিচ্ছিল না? দিচ্ছিল না? যাদের হয়নি তাদেরও দিচ্ছিল ভ্যাকসিন, দিচ্ছিল না? দিচ্ছিল। কারণ কি? যাতে ভ্যাকসিন দিলে আর ওর ওই রোগটা নিজের শরীরে ঢুকে না যায়, তাই তো? নবীজি বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা এমন একটা ভ্যাকসিন, সাদকা এমন একটা রোগকে প্রতিরোধ করে, তার নাম হচ্ছে দান। আপনি যদি দান করে দেন, আপনি যদি সাদকা করে দেন, তাহলে কি হবে না আপনার আগামী দিনে যদি কোনো বিপদ আসার যদি হয়, নবীজি বলছে তার বিপদকে আটকে দেওয়া হবে, তার বিপদ আটকে দেওয়া হবে। আমরা সাদকা দান করি, শেষ মুহূর্তে করি। ডাক্তার বাবু ফেরত দিয়েছে পিজি থেকে ফেরত, বলছে আর বাঁচবে না, বাড়িতে রসগোল্লা পান্তুয়া সন্দেশ যা পারো গিয়ে খাইয়ে দাও, আর হবে না। তখন ওর বড় বেটাটা নিয়ত করছে আল্লাহ আমার মা যদি ভালো হয়ে যায় তো মাদ্রাসা একটা গরু কিনে দিব। ডাক্তার ফেরত দিয়েছে, তখন এ দান কবুল হবে? ওর মা সুস্থ হবে? নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে তুমি আগে থেকে সাদকা করে তুমি তোমার পরিবারকে, তুমি তোমার নিজেকে বাঁচাও, অসুখ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও। তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে যত কথাবার্তা বলেছেন, তারপর আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তারা যারা বিশ্বাস করবে যেটা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনটাকে, এর আগেও যে সমস্ত কিতাবগুলি এসেছে তাদের প্রতি বিশ্বাস করবে। আর কি করবে? মুত্তাকি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস করবে। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে? আছে। আল্লাহু আকবার। সেদিন এত যে ভয়াবহ দিন, এটা মুখে প্রকাশ করা যাবে না। কত ভয়াবহ দিন। আপনাকে একটা কথা সামান্য বলে রাখছি, কিয়ামতের মাঠ কেমন। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, শুনেছেন? শুনেছেন? বিজ্ঞানীরা বলছে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে মাটি থেকে 8,000 ফুট নিচে। মূল ভূমিকম্পটা হয়েছে 8,000 ফুট নিচে তুরস্কের ভূমিকম্প হয়েছিল। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে অজস্র মানুষ মারা গেছে। আপনারা দেখেছিলেন পৃথিবীর ভূমিকম্প যেটা হয় বর্তমান আজ পর্যন্ত যেটা হচ্ছে, সেটা এইভাবে মাটি কাঁপে, এইভাবে কাঁপতে কাঁপতে কি হয়,
ধর 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 করে সব ঝরে পড়ে যায়। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামত যেদিন হবে সেদিনকার ভূমিকম্প কেমন জানো? ঢালাই মেশিনে মশলা মাখে দেখেছেন? উপরের মশলা নিচে দিয়ে দেয়, নিচেরটা আবার উপরে তুলে নিয়ে যায়, দেখেছেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ঠিক এইরকম। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির ভিতরে থাকা মালগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহ, কি অবস্থা! আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে, হে লোক সকল, তোমরা রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনের আযাব বড় কঠিন। কঠিন নয়? কঠিন। কত কঠিন? আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন গর্ভবতী মা তার পেটের বাচ্চাকে নিচের দিক দিয়ে ফেলে দিবে, বুঝতে পারবে না। মানুষকে দেখতে পাওয়া যায় মাতালের মতো ঘুরছে। একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মা। গোটা কিয়ামতের মা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, পানি পানি পানি। একজন মানুষ শুধু বলে উঠবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল আখিরাতি ইউকিনুন। আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যারা কিয়ামতের দিবসকে কি করে? কি করে? বিশ্বাস করে। এই কিয়ামতে নবী বলছেন সবার আগে আমার সঙ্গে তার দেখা হবে। কার? বলছে এই মহা বিপদের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার দুনিয়াতে দানের ব্যাপারে হাত খুব লম্বা। মজলিস অনেক মানুষ চলে যাচ্ছে, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। প্রতিষ্ঠানের জলসা, আপনার কাছে বিনীত অনুরোধ, নবীর সঙ্গে যদি দেখা করতে চান, সর্বপ্রথম আপনি অন্ততপক্ষে 1,000 টাকা যদি বলতেন যে আমি এই মাদ্রাসায়, গরিব মাদ্রাসায় দেব, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। একটা লোক বলুন তো দেখি যে আমি 1,000 টাকা, আপনি তো দানের অনেক হাদিস শোনালেন, 1,000 টাকা আমি মাদ্রাসায় দিলাম। বেশি চাইবো না, আমি 10-5,000 চাইবো না। একটা লোক বলুন। আমি তো দেখলাম এর আগে একজন বক্তা বক্তব্য রাখছিলেন, আসলে ব্যাপার না, জলসা কমিটি খুব চালাক। আমাকেও বলে দিয়েছে আপনি শেষ করার 10-15 মিনিট 20 মিনিট আগে কিছু আদায়ের কথা বলবেন সাহেব। আমার আগে যে বক্তা তাকেও বলেছে, তার আগে বক্তা তাকেও বলেছে। আর জলসার 2বার আগে গ্রামের লোকের কাছে কিন্তু সব চাঁদা তুলে নিয়েছে। তুলে নিয়েছে না? সব কমিটি মানে বক্তাদেরকে দিয়ে দেখে যা হয় তাই লাভ, কিন্তু আগে সব দান চেয়ে নিয়েছে, তাই না? এখন আর মানুষ দিবে? একই জমিতে কতবার নাঙল চালাবে? না, চা লাগবে না। জি না, জি, এটা মাদ্রাসার ব্যাপার, বলতেই হবে। একটু দয়া করুন, অন্তত পক্ষে নিয়ত করুন যে আমি একটা কোরআন মাজিদের নিয়ত করে দিচ্ছি, 500 টাকা আমি মাদ্রাসায় দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বলুন, দেন, আল্লাহর রাস্তা দেন, দেন ভাই। আরে চলেই তো যাবেন, আবার 1 বছর পরে হয়তো এই জায়গায় জলসা হবে, আল্লাহর রাস্তা দিয়ে দেন কিছু। সত্যি এখানকার মানুষ দান দান খুব কমই করে, অন্যান্য জায়গায় এতক্ষণ হলে দেখতেন। মাশাআল্লাহ, একজন ভাই 1,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন 1200 টাকা, মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা
পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। দেন ভাই, আরে যার কাছে যা আছে তাই দেন আল্লাহর রাস্তে। এই যদি 500 টাকা করে 10 জন দেন তো 5000 হয়েই গেল। দেন জি। আছেন বলো বলো নবীজির, আছেন বলো বলো নবীজির, শাহে মদিনা নবীজির রাগে মদিনা। হায়রে গোলজার মদিনা। আছেন বলো বলো নবীজির, আছেন বলো বলো নবীজির, শাহে মদিনা নবীর রাগে মদিনা। হায়রে গোলজার মদিনা। মদিনা মদিনা বলে উরের নূর দলে দলে, মদিনা মদিনা বলে উরের নূর দলে দলে। স্বর্গ হতে সবে বলে যাই গো মদিনা। আছেন বল বল নবীজির শাহে মদিনা নবীজির রাগে মদিনা। ভাই আর কেউ দিবেন? 10 5 টাকা 20 টাকা যা আছে তাই দেন, আল্লাহর রাস্তে দেন দেন। এই তো মাশাআল্লাহ, এইটা একজন 40 টাকা দিয়েছে, তো ওকে কত মারেওনি গালও দেয়নি। 10 টাকা আছে ওটাই দেন, সমস্যা কিছু নেই।